দ্বিতীয় বুক রিভিউ দিব। আজকে আমার বইটা হচ্ছে লাল নীল দীপাবলি। এটি হচ্ছে যে প্রখ্যাত কথাসাহিত্যিক এবং ভাষাবিজ্ঞানী ডক্টর হুমায়ুন আজাদের। আমি আজ এই বইটা সম্পর্কে বলতে যাচ্ছি। বইটা এই বইটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে এই বইয়ে বলা হয়েছে। আমাদের সাহিত্যের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ইতিহাস ছিল সেটাকে উনি উপন্যাস এবং গল্পের মতো করে সুন্দরভাবে ওখানে উপস্থাপন করেছেন। এই কারণে উনি বইটির নাম দিয়েছেন লাল নীল দীপাবলি, কারণ তিনি আলোর মতো করে দীপাবলির মতো করে এটাকে সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। এখানে হচ্ছে তিনটি যুগ সম্পর্কে বলেছেন, প্রথম যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে। প্রথম যুগ হচ্ছে যে 600 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এটি হচ্ছে যে চর্যাপদ সম্পর্কে বলেছেন উনি। চর্যাপদের কবি এবং হচ্ছে তখনকার সময়কার যে জীবনযাপন, সময়কার যে সাংস্কৃতিক চর্চা উনি মানে এই সম্পর্কে সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন এই বইয়ে। এছাড়াও উনি মধ্যযুগ সম্পর্কে বলেছেন 1201 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে হচ্ছে যে আছে শ্রীকৃষ্ণ কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর হচ্ছে বৈষ্ণব পদাবলী, তারপর হচ্ছে যে মহাভারত, রামায়ণ, এই সম্পর্কে, এই মধ্যযুগ সম্পর্কে উনি এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়াও উনি আধুনিক যুগ সম্পর্কে বলেছেন। আধুনিক যুগের যেসব কবিরা আছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, তারপর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এনাদের যে লেখা আছে এই সম্পর্কে উনি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার এই লেখন শৈলী আর হচ্ছে যে আমার কাছে অনেক ভালো লাগছে। উনি হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসের যে প্রতিটি পর্যায়ে আছে এখানে সেগুলো পর্যায়ক্রমে তুলে ধরেছেন। এখানে যেগুলো উনি লিখছেন এখানে হচ্ছে যে এগুলো মূলত কিশোরীদের, এই ধরনের পাঠকদের জন্য লিখছেন। আমরা যদি এগুলো অনেক গভীরভাবে গবেষণা করতে চাই তাহলে এই বইয়ের মাধ্যমে আমরা সেটা করতে পারবো না। তবে এটি হচ্ছে যে সাধারণত কিশোরীদের জন্য ভালো একটি বই। এই সম্পর্কে উনি বলেছেন।